আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পিএসপি সিরিজ টিউটোরিয়ালে ভিউয়ার্স সবাইকে আবারও স্বাগতম। ব্রেইন আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি প্রকৌশলী ওসমান বিল্লাহ। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ইফ এলস সম্পর্কে আমরা দেখব। ইফ এলস দিয়ে কী ধরনের আমরা কাজ করতে পারি বা কোথায় ব্যবহার করা হয় সেটা। ইফ এলস দেখুন, এটা কন্ডিশনটা একটু দেখুন। স্টেটমেন্ট যে এখানে ইফের পরে একটা কন্ডিশন থাকবে যদি আর কি, হ্যাঁ, যদি এই বিষয়টা হয়, তাই যদি এই বিষয়টা ট্রু হয় তাহলে এমন একটা মেসেজ দিবে, আর যদি না হয় তাহলে আর একটা মেসেজ দিবে। সে ধরনের আমরা লিখব। প্রথম কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে দ্বিতীয় কন্ডিশনটা চেক করে আউটপুটটা দিবে কম্পারিজন করে। এবার আমরা আসি, সে ধরনের একটা মেসেজ আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, এটুকু দেখুন। আমি যদি লিখি এ সমান বি, কিন্তু এখানে কি এ সমান বি? হ্যাঁ, তাহলে আমার এখানে দুইটা ইকুয়াল। যদি না হয় তাহলে নট টোকেন। আমি যদি এখানে এটা মানটা পুরো জায়গায় 5 দিয়ে দিই তাহলে আমার দ্বিতীয় আউটপুটটাই আসবে। এটাই স্বাভাবিক। প্রথম স্টেটমেন্ট যদি ফলস হয়ে যায় তখন সেই এটা যদি ফলস পায় তখন প্রিন্ট এটা না করে এটা করে দিবে। জাস্ট এটুকু, আর কোনো কাজ করবে না। সেই এটাই ফার্স্ট কন্ডিশনে যদি না অ্যারেঞ্জ করে সেকেন্ড আনসারটা সে দিয়ে দিবে, এইটুকুই। তো চলুন আমরা দেখি এটা কি করা যায়। তা আমরা এখানে সাবলাইম ট্যাক্সে আমি এখানে করছি, এটা আমি ফেভার করি। তারপর আমরা একটু ওয়েট করি, এটা রান করুক। হ্যাঁ, সাবলাইম ট্যাক্স পাশাপাশি আমরা মজিলাকে এখানে মজিলাকে নিব। তো এখন আমরা এটা কি একটা নিউ ফাইল নিচ্ছি। এই নিউ ফাইলটার নাম দিব হচ্ছে, এটা আমি সেভ করিনি, একটা নাম দিয়ে দিই ইফ এলস, হ্যাঁ, ডট পিএসপি, এটা। সো এখানে দিয়ে সেভ করে নিলাম আগে ভাগেই। এবার আমরা কন্ডিশনগুলো লিখবো, যে কেমন কন্ডিশন একটু আগে আমরা যেটা দেখলাম কন্ডিশন, সেটা আমরা লিখবো। তা আমরা এখানে ভেরিয়েবল প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আগে পিএসপির ইয়েটা আমরা লিখে নিই। পিএসপি সরি পিএসপি স্টেটমেন্টটা আমরা আগে লিখে নিই, লিখে তারপরে তারপর আমরা করবো হচ্ছে পিএসপি স্টেটমেন্ট আমরা লিখে এটা এটা আমাদের খেয়াল রাখতে হবে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ লিখলাম। এরপর হচ্ছে আমরা ভেরিয়েবলের একটা মান নির্ধারণ করে দেব, a ইকুয়াল টু, সাপোজ এখানে আমি 4 দিলাম, স্টেটমেন্ট অবশ্যই ক্লোজ করতে হবে, এবং b ইকুয়াল টু আমি দিলাম তাও 4 দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমরা চেঞ্জ করার মাধ্যমে এটা দেখবো আর কি। এটা দেখার পরে আমরা এখন কি করব, কন্ডিশন আসবো, ইফ কন্ডিশন। তো ইফ কন্ডিশন আমরা কি লিখব, এখানে আমি বলতেছি কি ইফ এ ইকুয়াল টু বি, ঠিক আছে, ইকুয়াল টু বি। এই কন্ডিশনটা যদি ট্রু হলে, এই কন্ডিশন যদি ট্রু হয় তা আমাদের এই মেসেজটা দিবে। এখানে যে মেসেজটা বলতেছি সেটা দেবে, ইকো। কি মেসেজ ইকো করবে, যে বলবে কি এখানে এখানে বলবো হচ্ছে এ ইজ ইকুয়াল ইকুয়াল, অথবা এ এন্ড বি, এ এন্ড বি আর ইকুয়াল, এ এন্ড বি আর ইকুয়াল। বাস, এখন আর কিচ্ছু নাই। আমরা যদি এটা না হয়, এটা যদি না হয় তাহলে আমরা কি করব, এটা যদি না হয় আমাদের যেটা করতে হবে, সেকেন্ড মেসেজটা সে প্রিন্ট করবে। কি সেকেন্ড মেসেজটা, এখানে আমরা শুধু এলসটাই দেব,
অনলি ফর এলস দিয়ে আরেকটা শুরু করবে, এলস দিয়ে আরেকটা প্রিন্ট ভ্যালু আমরা এখানে সেট করব, যে ইকু দিয়ে আমরা যে অন্যতায় বলবো যে এ এন বি আর নট ইকুয়াল, এই কথাটা আমরা এখানে দিলাম। দেওয়ার ফলে যে বিষয়টা দাঁড়াবে, তাহলে আমাদের এখানে খুব সহজভাবে কাজটা হয়ে গেল। এখন আমরা একটু সেভ করে নিচ্ছি, সেভ করে নিয়ে এই জায়গায় আমরা আসবো। এখানে কি দিতে চাইছিলাম আমরা, আমাদের এখানে ছিল হচ্ছে আমরা লোকাল হোস্টে লিখি, যেহেতু আমরা সেভ করেছি ওখানে লোকাল হোস্টে লেখার পরে ছিল যে হচ্ছে ওয়েব ডিজাইন, এর ভিতরে হচ্ছে ইফ এলস ডট পিএসপি। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে এটা কী কারণে পাচ্ছে না সেটা আমরা দেখি। ইফ এলস ডট পিএসপি, ইফ এলস ডট পিএসপি কোন জায়গায় আসে সেটা একটা আমি দেখি। ও সরি, ওয়েব ডিজাইনের মধ্যে পিএইচপি সিরিজের ভিতরে থাকবে ওয়েব ডিজাইন। তারপর এখানে আমাকে লিখতে হবে পিএইচপি আন্ডারস্কোর সিআরআইএসসি, এর ভিতরে এটা থাকবে, লোকেশনটা পেতে হবে। এখন আমার কি আসলো, এ এন্ড বি আর ইকুয়াল, এ এন্ড বি আর ইকুয়াল। কেন দুইটা সমান দিয়েছি, এখন আমি একটু করে দেখি না। আমি যখন এটার মান যখন বি এর মান যখন 6 দিয়ে দিলাম, প্রোগ্রামটা রিলোড করে দিই, হ্যাঁ নট ইকুয়াল। কি বুঝলেন? এতে করে আমরা বুঝতে পারলাম যে প্রথম কন্ডিশন যখন সে পেল না, তখন সেই দ্বিতীয় প্রথম কন্ডিশনটা যখন সত্য হলো না, তখন সত্য হলে আবার কি করবে, এই মেসেজটা প্রিন্ট দিবে, আর না হলে এটা, অর্থাৎ কন্ডিশন ট্রু হলে এটা দিবে, আর ফলস হলে এটা দিবে। আমরা এটা লিখতে পারি কন্ডিশন ইজ ট্রু, আর নট না হলে ফলস। এটা যেমন আসে সেম এখানে হয়, ট্রু আর ফলসের মতোই এটা কিন্তু আসছে। আমি আশা করি আপনারা এটা বুঝছেন এই ইফ এবং এলসের কাহিনী কি। ঠিক আছে, তো এরকম আরও অনেক ধরনের আমরা লিখতে পারি আর কি। ঠিক আছে, আমরা যদি বড় এবং ছোট লিখতে পারি, অথবা লিখতে পারি ইজ, যদি কন্ডিশন ট্রু হয়, তাহলে আমরা এখানে এটা তো লিখছি। ঠিক আছে, এখানে কিন্তু আমি বিগ গ্রেটার দেন অর লেস দেনও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, এইসব অপারেটর দিয়ে আমি ব্যবহার করি। যেমন গ্রেটার দেন অর ইকুয়াল টু, হ্যাঁ, বি এর সমান কিংবা বি থেকে বড় হলে, এ এর মান বি এর সঙ্গে বি থেকে বড় হয়েছে কিনা, তা তবে কি হয় একটা আমি দেখি। এই কন্ডিশনটা গেলে কি হয়, নট ইকুয়াল টু। তার একটাই কারণ, আমরা এখানে বি এর মানটা বি এর সমান কিংবা তার উপরে ভ্যালু বলছে এর মান, আসলে না, আসলে বি এই বড়। যদি আমি এখানে 8 দিয়ে দিই, দেখুন এখানে 8 দিলেই কিন্তু ঠিক হবে, কারণ এর মান আমি বড় রাখছি। হ্যাঁ, এখন এ এন্ড বি আর ইকুয়াল বলছি, এ এন্ড বি আর ইকুয়াল বলছি। তাহলে আমরা এই কথাটা না লিখে এখন যদি এই কন্ডিশনটা এমন এরাইজ করব যে এখানে একটু চেঞ্জ করব এটা, তাহলে এ ইজ গ্রেটার দেন বি, এ কথাটা লিখবো যে এ ইজ গ্রেটার দেন বি। আমাদের মেসেজটা হবে এটা। এই কন্ডিশন যদি ফুলফিল করে, তা আমরা লিখবো যে এ হচ্ছে বি থেকে বড়, সেটাই এখানে আসবে, এ ইজ গ্রেটার দেন বি। আর যদি না হয় তাহলে বি ইজ গ্রেটার দেন এ, অথবা এ ইজ স্মলার দেন লিখতে পারি, এ ইজ স্মলার দেন, এ ইজ স্মলার দেন বি। এ হচ্ছে বি থেকে ছোট, যদি এই অবস্থায় হয় আর কি। এখন দেখি কোন মেসেজটা আসে, কিন্তু এটাই আসবে। আবার যদি আমি এখন যদি এটাকে আমি 12 দিয়ে দিলাম, এখন কেমন আসে, এস দিয়ে দিলাম। সো এখন যদি আমি দেখি, এই যে আসছে এ ইজ স্মলার দেন বি, কারণ বি এর মান অনেক বড়,
এই যে আমি কম্পারিজন করলাম, কম্পারিজন অপারেটর দিয়ে আমি এখানে কিন্তু একটা স্টেটমেন্ট দাঁড় করতে পারি। ঠিক আছে, তাহলে এই ধরনের আমরা কি করতে পারি, লিখতে পারি। আবার আমরা নট ইকুয়াল টু দিয়েও কিন্তু করতে পারি, সেটাও আমরা একটু দেখি, আমরা সেটাও একটু দেখব। আচ্ছা, আমরা একটু দেখতেছি। তো আমরা এখানে যে বিষয়টুকু দিলাম, আমি বলছি এখানে কি এ ইজ নট ইকুয়াল টু বি, এই কথাটা দিলাম। এই কথা যদি সত্য হয় তাহলে সে মেসেজ প্রদান করবে কি এ ইজ নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু বি, মানে এ বি এর সমান কিন্তু নয়, এই কথাটা বলবে যদি কন্ডিশন সত্য হলে। আর যদি না হয় তাহলে, অথবা সমান যদি হয় তাহলে ইস কত লিখতে পারি, যদি সমান হয়ে যায় আমরা লিখেছি কি এটা, যদি কন্ডিশনটা কি নট ইকুয়াল টু বি তখন এখানে লিখবে এটা। ঠিক আছে, ইজ নট ইকুয়াল টু বি। আচ্ছা লিখি ইজ ইকুয়াল টু বি বা নট ইকুয়াল টু বি, যেহেতু নট ইকুয়াল টু আমার মূল কন্ডিশন, নট ইকুয়াল টু বি। আচ্ছা, এটা আমাকে সেভ করে দিই, কেমন আসে দেখি। এই যে এ ইজ নট ইকুয়াল টু বি, এখন কি হয় যদি সমান যদি হয়, ইকুয়াল টু যদি হয়, আর তো কন্ডিশন লিখিনি, তাহলে এখানে এ ইজ ইকুয়াল টু বি। হ্যাঁ, এটা একটু সেভ করে নিচ্ছি আমরা। হ্যাঁ, এখন দেখি এ ইকুয়াল টু বি, আসলেই তো এ ইজ ইকুয়াল টু বি। প্রথম কন্ডিশন সে চেক করলো যে পেল না, যেটাই আমরা বলছি এটা এটা নট ইকুয়াল টু বি। আমি কি বললাম, যদি এটা ম্যাচ, এই কন্ডিশনটা এটার সাথে ফুলফিল না করে, ফুলফিল করলে এটা দেখাবে, আর ফুলফিল যদি না করে সেটা এ মেসেজটা দেখাবে। এভাবে কিন্তু আমি লিখেছি। তাহলে এ ইজ ইকুয়াল টু বি। আর আমি যদি একটু ডিফারেন্ট করে দিই, দেখি আমার মেসেজটা দেখাচ্ছে কিনা, আমি 10 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এই যে এ নট ইকুয়াল টু বি বা এ ইজ নট ইকুয়াল টু বি, যে নয় দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের খুব স্পষ্টত আমাদের কন্ডিশনগুলো সেই বুঝতে পেরেছে এবং সে করতেছে কি সুন্দরভাবে। যখন আমরা দুটা এই ভেরিয়েবলের ডেটা এক হচ্ছে না, তখন সে বলতেছে সমান নয়, যখন এক হচ্ছে তখন সেই এই কন্ডিশনটাকে ধরতেছে। প্রথমে সে চেক করবে এই কন্ডিশন ফুলফিল করছে কিনা, যে আমি লিখেছি তো মানে নট ইকুয়াল টু প্রথম কন্ডিশন, তো সেটা দেখবে যদি নট ইকুয়াল টু, যদি এটা যদি না মিলে নট ইকুয়াল টু হয় তাহলে এটা মেসেজ দিবে, আর যদি তার ব্যতিক্রম হয় মেসেজ দ্বিতীয়টা দিবে। এভাবে আমরা সাজাইছি এখানে। তাহলে দেখলাম আমি একে একে নট ইকুয়াল টু, তারপর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা লিখি এভাবেও দিতে পারি কম্পারিজন ইয়াতে আর কি, ইজ গ্রেটার দেন বি, এটা বি থেকে বড়, সেটাও যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ ইজ গ্রেটার দেন বি, গ্রেটার দেন বি। আর যদি না হয় বি বি ইজ গ্রেটার দেন এ, এভাবে লিখবো। আর না হলে বি ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন এ, এই মেসেজটা শো করবে। এখন দেখি চলুন আমাদের এখানে কি মেসেজ দেখায়। এই যে এ ইজ গ্রেটার দেন বি, কারণ
এ বি থেকে বড় আসলে, কিন্তু যদি আমরা এর মান বড় করে দিই, এর মান যদি 18 পাই, সে কোন মেসেজটা দিবে? যা সত্য তাই দিবে। তো এই কারণে তো আমরা বুঝতেছি যে বি এ থেকে বড়, আসলেই সত্যি বড়, বি ইজ গ্রেটার দেন এ। তাহলে এইভাবে আমরা কন্ডিশনটাকে সাজাইতে পারি। সাজাইলে আমাদের এই বিষয়টুকু খুবই সুন্দরভাবে মানে বোঝা যাবে আর কি আমাদের, ঠিক আছে? তো আমরা পর্যায়ে দেখলাম, খুবই ভালোভাবে দেখেছি, সেটা হচ্ছে কি ইফ এলস। পরবর্তী আমরা যেটা দেখাবো এলসিপ নিয়ে দেখাবো, এবং তার আরও বিশদ পরিসরে একটু প্রোগ্রাম করে দেখাবো। তো ভিউয়ার্স সবাইকে ওই টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আমার চ্যানেল ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদিকে জানিয়ে দেবেন। আমি আশা রাখি কেউ যদি আমার জার্নির সাথে থাকেন না, খুব ভালো হবে। আমি আশা রাখি মোটামুটি একটা ভালো একটা ধারণা হবে। তারপর অ্যাডভান্স লেভেলেরটাও আপনারা দেখতে পারবেন, কারণ বেসিকটা অবশ্যই দরকার। বেসিক না হলে মানুষ অ্যাডভান্স দিকে যাবে কীভাবে আমি জানি না, আই ডোন্ট নো। অনেকে অনেকভাবে নিয়ে যায় শর্টকাট ওয়েতে, সেই না হয়। আসলে একটু বুঝে শুনে গেলে ভালো কিছু করা যাবে ভবিষ্যতে। টেকনোলজি যতই চেঞ্জ হোক, মূলধারা চেঞ্জ হবে না। সুতরাং এগুলোই সব ঘুরে ফিরে, কিন্তু ভালো ডেভেলপার হতে গেলে অবশ্যই কোডিং জানতে হবে, বুঝতে হবে, কন্ডিশনগুলো বুঝতে হবে। মুখস্থ কিছু নাই, শর্টকাটে কোনো দিন কেউ হয় না। আজকে যাত্রা শুরু করলে 6 মাস, 1 বছর, 3 মাস এর মধ্যে কিছুটা আসবে নলেজ। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।